হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। টুইস্টিং স্টাইল হলো সারা বিশ্ব প্রচলিত একটি জনপ্রিয় এবং মার্জিত চুলের স্টাইলিং কৌশল। উদ্দেশ্য, এই সেশন শেষ হলে তোমরা টুইস্টিং স্টাইল করার জন্য সরঞ্জাম ও উপকরণের তালিকা বানাতে পারবে, পনিকেল টুইস্টিং স্টাইল করতে পারবে এবং সাইড টুইস্টিং স্টাইল করতে পারবে। এখন টুইস্টিং স্টাইলের পদ্ধতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণগুলি দেখা যাক। আপনার নিম্নলিখিত সরঞ্জাম ও উপকরণগুলির প্রয়োজন হবে, যেমন স্টাইলিং চেয়ার, তেল বা স্টাইলিং চিরুনি, ক্লিপ সেট, স্টাইলিং লোশন বা জেল, হেয়ার স্প্রে, বব পিন বা জোড়া পিন, চুলের আনুষাঙ্গিক এবং রাবার ব্যান্ড। সংক্রমণ প্রতিরোধ করার জন্য ব্যবহারের আগে সরঞ্জামগুলি ভালোভাবে জীবাণুমুক্ত হয়েছে কিনা তা দেখুন। পদ্ধতির আগে সাবান এবং জল দিয়ে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন। একটি তোয়ালে দিয়ে আলতো করে শুকিয়ে নিন। একটি ট্রলিতে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণগুলি সাজান। খেয়াল রাখবেন যে কাজের সুবিধার জন্য ট্রলিটি যেন স্টাইলিং চেয়ারের কাছে থাকে। টুইস্টিং স্টাইলের পদ্ধতি নিম্নলিখিত অংশগুলি জড়িত। ১. একটি পনিটেল তৈরি করুন। ২. পনিটেলের সীমানা থেকে একটি অংশকে টুইস্ট করুন। ৩. চুলের অবশিষ্ট অংশগুলিকে টুইস্ট করুন। ৪. স্টাইলের জন্য ভিত্তি তৈরি করুন। ৫. চুলের ভিতরের অংশগুলিকে টুইস্ট করুন। ৬. শেষ করতে পিন এবং হেয়ার স্প্রে ব্যবহার করুন। আসুন এখন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখা যাক। একটি সুরক্ষিত পনিটেলে মাথার উপর থেকে চুল জড়ো করে শুরু করুন। এটি আপনার টুইস্টের ভিত্তি হিসাবে কাজ করবে। নিশ্চিন্ত করুন যে পনিটেলটি সেই স্থানেই রয়েছে যেখানে আপনি টুইস্ট শুরু করতে চান। পনিটেল প্রস্তুত হয়ে গেলে এটি একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে বেঁধে দিন। পনিটেলের উপরে একটি চুলের ডোনাট রাখুন। এখন পনিটেলের পাশ থেকে চুলের একটি ছোট্ট অংশ নিন। এই স্ট্যান্ডটি ধরে রাখুন এবং এটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে টুইস্ট দেওয়া শুরু করুন। এইভাবে স্টাইলে একটি মার্জিত ফ্লেয়ার যোগ করা যায়। আপনি টুইস্টিং চালিয়ে যাওয়ার সাথে সাথে আপনার হাত বদলাবেন যাতে করে স্ট্যান্ডটি বিপরীত দিকে ঘুরতে থাকে। এই কৌশলের মাধ্যমে টুইস্টিং দেখতে আরো সুন্দর ও সূক্ষ্ম হয়। একবার আপনি টুইস্ট সম্পূর্ণ করে ফেলার পর এটাকে হেয়ার ডোনাটের ওপর রাখুন এবং ইউ পিন ব্যবহার করে পিন করুন। পনিটেলের চারপাশের চুলের অবশিষ্ট অংশগুলির সাথে এই টুইস্টিং কৌশলটি পুনরাবৃত্তি করুন। কাজ করার সময় প্রতিটি স্ট্যান্ডকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে টুইস্ট দিতে মনে রাখবেন। এটি সামঞ্জস্যপূর্ণ একটি সুসংহত এবং পালিশ চেহারা তৈরি করে। স্টাইলের জন্য একটি বেস তৈরি করতে অবশিষ্ট চুল থেকে একটি থিন পার্টিং নিন। এই স্ট্যান্ডটিকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে নিন এবং এটিকে ইউপিন দিয়ে আটকে দিন। এই বেস সামগ্রিক হেয়ারস্টাইল ভলিউম এবং স্টেবিলিটি দেবে। এখন আপনার চুলের অবশিষ্ট ইনার সেকশনের জন্য একই টুইস্টিং টেকনিক ব্যবহার করুন। প্রতিটি স্ট্যান্ডকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে দিন এবং সেগুলোকে ইউপিন দিয়ে আটকে দিন। এই স্টেপটি নিশ্চিন্ত করে যে চুলের প্রতিটি অংশ সামগ্রিক হেয়ারস্টাইল তৈরি করবে। স্টাইলের সামগ্রিক ফর্মের ভারসাম্য উন্নত করতে লম্বা চুলের পিনগুলি ব্যবহার করুন। জায়গায় টুইস্ট ধরে রাখতে হেয়ার পয়েন্টগুলি কৌশলগতভাবে ঢোকান। অতিরিক্ত হোল্ড দিতে এবং দীর্ঘদিন হেয়ারস্টাইল দীর্ঘায়ু বজায় রাখতে আলতোভাবে হেয়ার স্প্রে প্রয়োগ করুন। এই ফিনিশিং ছোঁয়াগুলি আপনার টুইস্টের মধ্যে বৈশিষ্ট্য নিয়ে আসে, চুলকে একটি পালিশ এবং পেশাদার চেহারা দেয়। অবশেষে স্টাইলিং প্রক্রিয়ার সময় ব্যবহৃত এক্সট্রা পিনগুলি সরান। এই পদক্ষেপটি টুইস্টকে সুন্দরভাবে জায়গায় পড়তে দেয়, চুলের স্টাইলটির সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশ করে।
মনে রাখবেন যে অনুশীলন এবং বিভিন্ন পদ্ধতির পরীক্ষা আপনাকে এই টুইস্ট কৌশলটির আয়ত্ত করতে এবং নিজস্ব পেশাদারিতার বৈচিত্র্য প্রকাশ করতে সাহায্য করবে। এখানে আরেকটি ফ্রি হেয়ার টুইস্টেড হেয়ারস্টাইল দেখা যাক, যা লম্বা চুলযুক্ত ক্লায়েন্টদের জন্য উপযোগী। এটিতে নিচের অংশগুলি করতে হবে। ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, চুল বিভাগ করুন। ধাপ 3, বড় অংশটি টুইস্ট করুন। ধাপ 4, ছোট অংশটি টুইস্ট করুন। ধাপ 5, হেয়ার স্প্রে দিয়ে স্টাইলিং শেষ করুন। আসুন এখন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখা যাক। আপনার চুলের স্টাইল একটি পরিষ্কার এবং পালিশ চেহারা নিশ্চিত করতে পরিষ্কার এবং শুকনো চুল দিয়ে শুরু করুন। আলতোভাবে চুল ব্রাশ করে কোনো জট বা গিঁট সরিয়ে শুরু করুন। এই ধাপটি নিশ্চিত করে যে চুল মসৃণ এবং টুইস্টিং প্রক্রিয়ার জন্য প্রস্তুত। ক্লায়েন্টের সাথে কাজ করার সময় কোনো অস্বস্তি না ঘটাতে নরম ব্রিসল সহ একটি ব্রাশ ব্যবহার করুন। এরপর একটি চিরুনি ব্যবহার করে কপালের বাম অংশ থেকে শুরু করে চুলগুলো ভাগ করুন। কিছু ছোট কিছু বড় সহ স্বতন্ত্র বিভাগ তৈরি করুন। ভাগগুলি তৈরি হয়ে গেলে ছোট অংশের শুরু থেকে চুলের একটি বড় স্ট্যান্ড নিন আর আপনার আঙুলের মধ্যে শক্ত করে ধরে রাখুন। এটি টুইস্টিং প্রক্রিয়া চলাকালীন চুলের নিয়ন্ত্রণ দৃঢ় রাখতে নিশ্চিন্ত করবে। একই বিভাগ থেকে একটি সংলগ্ন স্ট্যান্ড নির্বাচন করুন এবং এটিকে পূর্বে রাখা স্ট্যান্ডের সাথে টুইস্ট দিন। এই টুইস্টের গতি একটি বিনুনি তৈরি করে, যা চুলের স্টাইলটিতে আরও সৌন্দর্য যোগ করে। এই টুইস্টিং পদ্ধতিটি চালিয়ে যান। একবার একটি চুলের স্ট্যান্ড নিন এবং অংশের শেষ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত এটিকে টুইস্টিংগুলির ওপর সুন্দরভাবে পেঁচিয়ে রাখুন। এই সূক্ষ্ম প্রক্রিয়াটি ধীরে ধীরে বাঁকানো চুলের স্টাইল তৈরি করে, প্রতিটি স্ট্যান্ডকে একত্রিত করা নিশ্চিত করে। একবার বড় অংশের শেষে পৌঁছে গেলে একে শক্ত করতে এবং একটি সুরক্ষিত হোল্ড করতে একাধিকবার চুল পেঁচিয়ে নিন। এতে টুইস্টটি জায়গায় থাকবে এবং বাম পাশে একটি চুলের ক্লিপ দিয়ে আটকানো যাবে। ক্লিপটি আড়াল করতে তার পাশের চুলগুলি দক্ষতার সাথে ব্যবহার করুন। চুলের ছোট্ট অংশে গিয়ে একই টুইস্টিং কৌশলটি পুনরাবৃত্তি করুন। একটি সুষম এবং সুন্দর চেহারা তৈরি করতে অনুরূপ ভলিউম হেয়ার স্ট্যান্ড তৈরি করুন। স্ট্যান্ডের আকারে সামঞ্জস্য চুলে স্টাইলটির সামগ্রিক সৌন্দর্য বজায় রাখবে। একবার শেষে পৌঁছে গেলে টুইস্ট সুরক্ষিত করতে চুলকে একাধিকবার পেঁচিয়ে নিন। ক্লিপটি ঢাকা দেওয়ার জন্য ডান দিকে একটি চুলের ক্লিপ দিয়ে টুইস্টটিকে সুরক্ষিত করুন এবং ক্লিপটি ঢেকে রাখার জন্য সেই এলাকার অবশিষ্ট খোলা চুল ব্যবহার করুন। টুইস্ট হেয়ার স্টাইল অনেকদিন ধরে রাখতে একটি উপযুক্ত হেয়ার স্প্রে লাগান। হেয়ার স্প্রে দিয়ে চুলের স্টাইল হালকাভাবে মিস্ট করুন। এতে করে একটি অতিরিক্ত স্পর্শ যোগ হয়, যাতে সামগ্রিক চেহারা উন্নত হয়। আপনি এখন একটি সাধারণ কিন্তু খুবই আকর্ষণীয় টুইস্টেড হেয়ার স্টাইল তৈরি করেছেন, যা পার্টি এবং বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত। এই মার্জিত এবং অনন্য হেয়ারস্টাইল আপনার দক্ষতা এবং সৃজনশীলতার পরিচায়ক। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে কি কি জরুরি কথা শিখলাম। টুইস্টিং স্টাইল করার জন্য সরঞ্জাম এবং উপকরণের তালিকা বানানো, পনিকেল টুইস্টিং স্টাইল করা এবং সাইড টুইস্টিং স্টাইল করা। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।